নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানিক ভট্টাচার্য ও সুজয় কৃষ্ণ ভদ্র খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। হোয়াটসঅ্যাপ, SMS এবং ফোন কলের মাধ্যমে এই ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই দুজনই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সরাসরি যুক্ত ছিলেন। সোমবার হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বিস্ফোরক তথ্য পেশ ইডির। সোমবার নিয়োগ দুর্নীতি মামলার মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। গত শুনানিতে মানিকের বক্তব্য শোনেন বিচারপতি। সোমবারের শুনানিতে মানিকের জামিনের আবেদনের বিরোধিতায় সেই বক্তব্যের জবাব দেয় ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। মনীষ সিসোদিয়া সহ PMLA মামলায় সুপ্রিম কোর্টের 4টি এবং পার্থ চট্টোপাধ্যায়ের মামলার রায়দান উল্লেখ করেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। একই সঙ্গে বিভিন্ন রাজ্যের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার উল্লেখ করা হয় ইডির পক্ষ থেকে। এ ধরনের আর্থিক অপরাধ বা দুর্নীতি সমাজের বিভিন্ন স্তরে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই যুক্তি তুলে ধরেন ইডির আইনজীবী। প্রসঙ্গক্রমে অনুব্রত মণ্ডল, গৌতম কুণ্ডুর আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার উল্লেখ করা হয়। আর্থিক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র ও মানিক ভট্টাচার্যের মধ্যে ইন্টারলিঙ্ক রয়েছে। সুজয় কৃষ্ণ মানিক ভট্টাচার্যের খুবই ঘনিষ্ঠ। মানিক ভট্টাচার্য এদিন আদালতকে জানান, আমার ছোট ভাই আমার পুত্র সম, সে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। বলতে বলতে এদিনও কেঁদে ফেলেন মানিক। বিচারপতি জানান, ইডির বলা শেষ হলে আপনি বলার সুযোগ পাবেন। এরপরে বিচারপতি 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।